নমস্কার বন্ধুরা, বাংলা জিওপলিটিক্সে আপনাদের স্বাগত। কল্পনা করুন এমন এক ভারতের যাকে আর পেট্রোলের দাম বাড়ার জন্যে আরব দুনিয়ার শেখ বেমুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। কল্পনা করুন এমন এক ভারতের যার অর্থনীতির চাকা ঘোরানোর জন্য বিদেশি শক্তির ওপর নির্ভরতা প্রায় শূন্য। আর কল্পনা করুন এমন এক ভারতের যে শুধু নিজের শক্তির চাহিদা মেটাবে না, বরং বিশ্বের অন্যান্য দেশকে শক্তি যোগান দেবে। আপনারা হয়তো ভাবছেন এটা কোনো স্বপ্ন, কিন্তু বন্ধুরা, এই স্বপ্ন সত্যি হওয়ার দরজায় কড়া নাড়ছে। ভারতের এমন এক জায়গায় কালো সোনা বা অপরিশোধিত তেলের সন্ধান পাওয়া গেছে যা আগামী দিনে গোটা বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণটাই বদলে দিতে পারে। আজ আমরা ডুব দেব আন্দামানের গভীর সমুদ্রে, যেখানে লুকিয়ে আছে ভারতের ভবিষ্যতের চাবিকাঠি। এই আবিষ্কার কতটা বড়, কেন এটিকে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় গেম চেঞ্জার বলা হচ্ছে, আর কিভাবে এই এক আবিষ্কার চীনের মতো শত্রু দেশের রাতের ঘুম কেড়ে নিতে চলেছে, জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন। আসুন প্রথমে বুঝি, আন্দামানে যা পাওয়া গেছে তা সাধারণ কোনো তেলের খনি নয়। খোদ ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সংসদে দাঁড়িয়ে বলেছেন, আন্দামানে আমাদের বেশ কয়েকটি গায়ানার সমান তেলের ভাণ্ডার পাওয়ার সম্ভাবনা আছে। এবার ভাবুন, গায়ানা দক্ষিণ আমেরিকার ছোট্ট একটা দেশ, যেখানে তেলের বিশাল ভাণ্ডার পাওয়ার পর রাতারাতি তাদের অর্থনীতি বদলে গেছে। আর আমাদের মন্ত্রী বলছেন, একটা নয়, অনেকগুলো গায়ানা। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের এমন এক জায়গায় অবস্থিত যা টেকটনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে। এর ভৌগোলিক গঠন মায়ানমার থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত, যেখানে ইতিমধ্যে প্রচুর তেল ও গ্যাসের ভাণ্ডার পাওয়া গেছে। এতদিন পর্যন্ত এই এলাকা ভারতের জন্য প্রায় অনাবিষ্কৃত ছিল, কিন্তু মোদী সরকারের নতুন নীতির ফলে প্রায় 1 মিলিয়ন বর্গ কিলোমিটার নো গো এলাকাকে তেল অনুসন্ধানের জন্য খুলে দেওয়া হয়েছে। আর তার ফলাফল এখন আমাদের সামনে। ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়ার মতো আমাদের দেশের সংস্থাগুলো এমন গভীরে ড্রিলিং করছে যেখানে ভারত আগে কখনো যায়নি, প্রায় 5,000 মিটার গভীরে। আর সেখানেই মিলেছে এক সক্রিয় পেট্রোলিয়াম সিস্টেমের খোঁজ, যা এক কথায় এক জ্যাকপট। এই আবিষ্কারের অর্থনৈতিক গুরুত্ব তো অসম্ভব, কিন্তু এর ভূরাজনৈতিক গুরুত্ব তার থেকেও অনেক বেশি। এর আঘাতে কাঁপতে চলেছে গোটা বিশ্ব। 1 নম্বর, মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতার অবসান। ভারত তার প্রয়োজনীয় তেলের 85% বেশি আমদানি করে। এর জন্য আমাদের কোটি কোটি ডলার খরচ করতে হয়, এবং মধ্যপ্রাচ্যের দেশগুলির রাজনৈতিক অস্থিরতার ওপর আমাদের অর্থনীতি নির্ভর করে থাকে। আন্দামানের তেল আমাদের এই নির্ভরতা থেকে মুক্তি দেবে। আমরা আর তেলের জন্য কোনো দেশের কাছে মাথা নত করব না। আমাদের বিদেশ নীতি হবে আরও স্বাধীন, আরও শক্তিশালী। 2 নম্বর, চীনের মালাক্কা ডিলেমা এবং ভারতের ব্রহ্মাস্ত্র। আন্দামান দ্বীপপুঞ্জ ঠিক মালাক্কা প্রণালীর মুখে অবস্থিত। এই মালাক্কা প্রণালী হল চীনের অর্থনীতির লাইফলাইন। চীনের 80% তেল এই সরু জলপথ দিয়েই যায়। চীন সবসময় এই ভয়ে কাঁপে যে যুদ্ধের সময় ভারত যদি এই পথ আটকে দেয় তাহলে তাদের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। একেই বলে মালাক্কা ডিলেমা। ভাবুন, সেই আন্দামানেই ভারতের নৌসেনার ঘাঁটি রয়েছে, আর তার নিচেই রয়েছে অক্ষুরন্ত তেলের ভাণ্ডার। অর্থাৎ ভারত শুধু চীনের রাস্তা আটকাতে পারে তাই নয়, নিজের শক্তির যোগানও সেখান থেকেই নিতে পারবে। এটা চীনের জন্য এক দুঃস্বপ্নের চেয়েও কম কিছু নয়। ভারতের হাতে চলে এলো এক অপ্রতিরোধ্য কৌশলগত ব্রহ্মাস্ত্র। এই আবিষ্কার ভারতের অর্থনীতিকে কোথায় নিয়ে যেতে পারে তার একটা ধারণা দিই। বর্তমানে ভারতের অর্থনীতি প্রায় $4 ট্রিলিয়ন। পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন, আন্দামানের এই তেল ভাণ্ডার ভারতের অর্থনীতিকে $20 ট্রিলিয়ন পৌঁছে দিতে পারে। ভাবুন একবার, $20 ট্রিলিয়ন। এটা শুধু সংখ্যা নয়, এটা ভারতের প্রত্যেক নাগরিকের জীবনের মান বদলে দেওয়ার গ্যারেন্টি। কিভাবে? প্রথমত, আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাঁচবে, যা আমরা দেশের রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল এবং পরিকাঠামো তৈরিতে লাগাতে পারব। দ্বিতীয়ত, এই তেল উত্তোলনের জন্য এক বিশাল শিল্প তৈরি হবে। নতুন রিফাইনারি, নতুন পাইপলাইন, নতুন বন্দর তৈরি হবে। লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং শ্রমিকের কর্মসংস্থান হবে। তৃতীয়ত, ভারত শুধু আত্মনির্ভর হবে না, ভবিষ্যতে নেট এক্সপোর্টার বা রপ্তানিকারক দেশও হতে পারে। আমরা আমাদের বন্ধু দেশকে তেল সরবরাহ করে গ্লোবাল সাউথের নেতা হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারব। বন্ধুরা, এটা ঠিক যে এই স্বপ্ন সত্যি করতে এখনও অনেক পথ বাকি। গভীর সমুদ্রে ড্রিলিং করা অত্যন্ত খরচ সাপেক্ষ এবং প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং। প্রতিটি কুয়ো খুঁড়তে প্রায় $100 মিলিয়ন খরচ হতে পারে। আন্দামানের পরিবেশ রক্ষা করাও একটা বড় দায়িত্ব। কিন্তু চ্যালেঞ্জ যেখানে বড়, সুযোগও সেখানে বিশাল। আর নতুন ভারত চ্যালেঞ্জ নিতে ভয় পায় না। আন্দামানের সমুদ্রের গভীর থেকে যে গর্জনাদ শোনা যাচ্ছে তা শুধু তেলের নয়, তা এক নতুন ভারতের আত্মবিশ্বাসের গর্জন, যে ভারত নিজের ভাগ্য নিজের হাতে লিখতে প্রস্তুত। এই খবরটি প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়া আপনার আমার কর্তব্য। এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে যে আমাদের দেশ এক নতুন শক্তির যুগের সূচনা করতে চলেছে। ভারতের এই ঐতিহাসিক উত্থানের সাক্ষী থাকতে বাংলা জিওপলিটিক্সের সাথে জুড়ে থাকুন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম। Of several Guyanas in the Andaman Ocean. Here there is reasonable expectation because we found it in all those in that basin, and in so many, I've got 2.5 pages of those exact locations listed, that you will find it. But you will have to go there, cost, how much it is, all needs to be evaluated.